প্রত্যেকটা মুসলমানের মাথায় রাখতে হবে, এদেশ স্বাধীন হয়েছিল 47-এ ভৌগোলিক অবস্থানের কারণে নয়, ঋতুর কারণে নয়, ভাষার কারণে নয়। এদেশ স্বাধীন হয়েছিল কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই ভিত্তিতেই পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম, যার দুইটা অংশ, একটা হল পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। এই পশ্চিম এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার কারণে ভারত থেকে ধর্মের কারণেই একমাত্র আমরা পৃথক হয়েছিলাম। এটা মনে রাখতে হবে। দেশ কাদের দেশ? সবাই একসাথে বলেন, কাদের দেশ? কাদের দেশ? মাথার মধ্যে রাখেন, দেশ মুসলমানদের। দেশ মুসলমানদের অধিকার সমান, দেশ মুসলমানদের অধিকার সমান, সবার অধিকার। রাস্তা করছি আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছি আমি, পড়ার অধিকার সবার। যেরকম যেরকম আজকে যে ইউনিভার্সিটি দেখতেছেন, ঢাকা মেডিকেল কলেজ দেখতেছেন, বুয়েট দেখতেছেন, এর প্রতিষ্ঠাতা কে বলেন তো? নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী। মুসলমানরা জানে না। তুমি কি জানো এই বুয়েট, এই মেডিকেল ইউনিভার্সিটির গোটা জমি একজনই দান করেছেন? নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী। এটা মুসলমানদের প্রতিষ্ঠান। কেন করেছেন? এই পূর্ব বাংলার প্রত্যেকটা মুসলমানকে শিক্ষিত করার জন্য। আপনাকে জানেন তখন ক্যালকাটায়, বাংলাদেশে যেন ইউনিভার্সিটি হতে না পারে 41 বার মিটিং হয়েছিল, 41 বার। এমনকি রবি ঠাকুরের নেতৃত্বে গড়াই মাঠে মিটিং হয়েছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হতে পারে। যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাই মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। আজকে দেশ যদি ইসলাম হুকুমত চলে আসে, আমি বিশ্বাস করি আগামী 5-10 বছরের মধ্যে এদেশের দরিদ্র বলতে কিছু থাকবে না। সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে। আপনি বিশ্বাস করতে পারবেন না, ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী 5-10 বছরের মধ্যে এদেশে জাকাত নেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। আপনি কি জানেন এই দেশের অবস্থা নাকি? আপনারা দেখেছেন উন্নয়ন উন্নয়ন, কিন্তু চুরির উন্নয়ন দেখেন নাই কেউ। কত ডাকাতির উন্নয়ন হয়েছে, কত লুটপাটের উন্নয়ন হয়েছে। আপনারা কি জানেন এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরেও 1.5 লক্ষ টাকার ঋণের বোঝা মাথায় দিয়ে জন্মগ্রহণ করবে। 14 লক্ষ কোটি টাকা, 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে, ব্যাংকে লুটপাট করা হয়েছে, চুরি ডাকাতি করে পুরো ব্যাংকে ধ্বংস করা হয়েছে। প্রত্যেকটা প্রকল্প থেকে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। আসুন, আমি ভদ্রলোকদেরকে বলবো, ভাইদেরকে বলবো, আসুন আমরা সম্মিলিত ভাবে একসাথ হয়ে দেশটাকে গড়ি। আর যেই ভদ্র মানুষগুলি আছেন, আদর্শবানেরা আছেন, চরিত্রবানেরা আছেন, আমি দাওয়াত দিচ্ছি, আসুন সব ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতে ঐক্যবদ্ধ হয়ে আদর্শ ভিত্তিক একটা দেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই দেশ গড়ার তৌফিক দান করেন।